শঙ্কদীপ, ঠিক যেমনটা কিছুক্ষণ আগে তুমি জানালে যে নতুন ভোরের শুভ সূচনা, এবং নতুন ভোরের শুভ সূচনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক কটাক্ষ। প্রথমবার শাসক দল হিসেবে আমরা বিজেপিকে দেখতে পাচ্ছি, ঠিক কি আবহ সেখানে? একেবারেই তাই। দেখো, গতকাল যখন বিজয়ের যে ঘন্টা, সেই বিজয় ঘন্টা যখন বাজে, সেই সময় দেখা যায় শেখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে থেকে একেবারে যে শংসাপত্র, সেই শংসাপত্র নিয়ে তিনি বেরিয়ে আসেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী। তারপরেই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে সেখানে মিষ্টি বিতরণ করা হয়, মিষ্টি মুখ করা হয়। যারা কর্মী সমর্থক ছিলেন তারা আবিরে মেতে ওঠেন, ডিজে গানে জয় শ্রীরাম ধ্বনিতে মেতে ওঠেন। এবং এই যে জয়টা, সেটা যে প্রত্যাশিত ছিল, সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর আগের যে বক্তব্যগুলো যদি আমরা মনে করি, তাহলে কিন্তু তার যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসের সুর কিন্তু তার গলায় ঝরে ঝরে পড়ছিল। এবং কালকে দিনটা নিয়ে তিনি যে প্রেডিক্টগুলো করেছিলেন, সেগুলোও কিন্তু কিঞ্চিত অক্ষরে অক্ষরে মিলে গেছেই বলা চলে এসা। কারণ তিনি বলেছিলেন 12 রাউন্ড পর্যন্ত আমি লড়াই দেব, 13 রাউন্ডের পর থেকে আমি পিছিয়ে পড়বো, এবং তারপরে যে রাউন্ডগুলো সেগুলো আমি মেক আপ করে নেব। একেবারে দেখা গেল সেরকমই কিন্তু কিছুটা হলেও চিত্রটা সেরকম। অর্থাৎ এই ভবানীপুর আসন নিয়ে উনি যে একেবারে পুঙ্খানুপুঙ্খ পরিসংখ্যান রেখেছেন, স্কুটিনি করেছেন, একেবারে হাতের তালুর মতো ভবানীপুরটিকে চিনতে চেয়েছেন, যেরকমটা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় চিনতেন। অর্থাৎ বলা চলে মমতা বন্দ্যোপাধ্যায় চালেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মাত করলেন শুভেন্দু অধিকারী। সেই পরিপ্রেক্ষিতে এই যে জয়, অর্থাৎ নন্দীগ্রামে জয়, পবিত্রকে হারিয়ে, এবং একেবারে সরকারের সিএম, চিফ মিনিস্টার, সিটিং চিফ মিনিস্টার, তাকে হারানো ভবানীপুরের মতো জায়গায়, অবশ্যই এর ক্রেডিট তো শুভেন্দু অধিকারী ছাড়া কারোর উপরে যেতে পারে বলে মনে হয় না। এবং সেই সঙ্গে বিজেপির যে একেবারে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারের পথে এগিয়ে যাওয়া, এই যে সংখ্যাটা, সেই সংখ্যার যে কৃতিত্ব, সেটা কিন্তু কিছুটা হলেও বর্তায় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপরে। শ্রমিক ভট্টাচার্য যখনই দায়িত্ব নেন রাজ্য বিজেপি সভাপতির, তখন কিন্তু তিনি একেবারে আদি এবং নব্য, এই যে বিজেপির একটা দ্বন্দ্ব ছিল সারা দিন ভর কি আবহ থাকে, কি পরিস্থিতি থাকে বাংলার বুকে, কতটা খুশির রব সেখানে বয়, সেই দিকে কিন্তু আমরা পরবর্তীতে নজর রাখবো। আপাতত তোমাকে ধন্যবাদ।